হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা তো জানোই যে আমি দার্জিলিং গিয়েছিলাম, তখনেরই ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে গেছে। আর এখন আমরা একটা নতুন জায়গাতে ঘুরতে এসেছি, বুদ্ধদেবের কি বলে এটাকে যেন, যাই হোক ভুলে গেছি, বুদ্ধদেবের মন্দিরই আমি বলছি। তো এখানে এসেছি, আর যখন নিচ থেকে উপরে উঠছিলাম মানে এতটা কষ্ট হচ্ছিল কি বলবো, কিন্তু উপরে উঠে সব কষ্ট মানে আমার দূর হয়ে গেল। মানে ভিউগুলো দেখে এত সুন্দর, আমার শুধু একটা সিম্পল ফোন তাতেই যদি এত সুন্দর জায়গাটা আসে, তারা তো বুঝতেই পারছো যে সেই জায়গাটা কত সুন্দর। মানে আরশিমাদি মনীষা এরা সব আগেই চলে গেছে উপরের দিকে, মানে আমি তো তাও আছি এখানে। এবার কষ্ট হচ্ছিল, তারপরে ভিডিও বানিয়ে গেছি। মানে এত সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু এখানে থাকলে তো হবে না, এখানে তো আমরা ঘুরতে এসেছি, তাই ঘোরার আনন্দটা তো নিতেই হবে। তো আমার যতটা দরকার আমি ভিডিও বানিয়ে নিই, তারপরে আমি মন ভরে জায়গাগুলো আনন্দ উপভোগ করি। কারণ এখান থেকে যখন চলে যাব আর কি এখানে আসতে পারবো কখনোই পারবো না। তার জন্য জায়গাগুলো দেখি, অনুভব করি, আনন্দ নিই, মানে ভীষণভাবে একটা মানে আনন্দ মনের মধ্যে অনুভব করি। দেখতে দেখতে দেখো ওপরের দিকেই যাচ্ছি, আর তোমাদের ওপরের দিকটা গিয়েও মানে দেখাবো চারিপাশটা যে এতটাই সুন্দর। আর আর পাহাড়ে ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে, মানে সত্যি আমার ভীষণ ভালো লাগে। মানে আমি সব জায়গার থেকে পাহাড়কেই বেশি ভালোবাসি, মানে পাহাড়ি জায়গায় যেতে আমার ভীষণ ভালো লাগে, আর মনে হয় এখানেই আমি থেকে যাই। কিন্তু এইসব জায়গা ঘোরা অবধি ঠিক আছে, থাকাটা মানে আমাদের জায়গাতেই ঠিক আছে। তো যাই হোক, ওপরটা এসে দেখো চারদিকটা দেখিয়ে দিলাম কি সুন্দর। তারপরে মন্দিরে ঢুকেছি, নমস্কার করেছি। ওই পাশে আরেকটা আছে, ওখানেও যাব। আর তোমাদের বলে দিই, মানে যারাই জানো তোমরা যে দার্জিলিং সাইড অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, তো অনেকেই জানে না, অনেকেই যাবে। আমি সত্যি কথা বলতে গেছি, আমি ঠিক করে জায়গার নামও জানি না, আমি নাম জিজ্ঞেসও কখনো করি না যে আমরা কোন জায়গায় এসছি না এসছি। কেন, ঘোরার প্ল্যান আমার একদমই থাকে না। এখানে সীমাদি মনীষা এদেরই থাকে, মানে কোন কোন জায়গায় ঘুরতে যাব এইগুলো আমার থাকে না। আমরা অফবিটেও গেছিলাম, মানে ওখানের ভিডিও আমার চ্যানেলে আছে। মানে এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে বলতে পারো। তো ছোটো ভাইদা, আমার বর, বাবা এরা আসেনি, এরা গাড়িতেই ছিল। আমরাই এসেছি এখানে ঘুরতে, কারণ ওরা আসেনি, ওদের ভালো লাগেনি, তাই আমরা ভেবেছি চলো আমরাই ঘুরে নিই। তো ভিতরটা এত সুন্দর, শান্ত শিষ্ট পরিবেশ, মানে কি বলবো, এখানে ভিডিও করাও মানে করাও বারণ আছে, কিন্তু তাও আমি যতটা পেরেছি ভিডিও বানিয়েছি। আর জানি না তোমাদের কাছে কেমন লাগলো, আর ভিডিওটাও আমি কিভাবে তোমাদের কাছে দিতে পারলাম সেটাও জানি না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর সুন্দর একটা মিষ্টি কমেন্ট করবে, যাতে তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানাতে ভালো লাগে। তারপরে আসলাম পাইন ফরেস্ট, মানে পাইন গাছের বাগান। ওখানটা প্রায় এরকমই, মানে পাইন গাছের রাস্তার পাশ থেকেও ভর্তি, মানে খুবই সুন্দর। আমি প্রচুর ভিডিও আপডেট দিয়েছি, মানে ছোট ছোট ভিডিও আপডেট দিয়েছি। আর এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। আর ভেতরটা খুবই সুন্দর, মানে ভেতরটা বলতে উপরটা খুবই সুন্দর, ফটো তোলার সুন্দর সুন্দর জায়গা আছে। আর তার জন্য এর জন্য টিকিট কাটতে হবে 20 টাকা করে। আর এখানে আমরা এসেছি 5 জন, আর সেই টিকিটটা মনীষা ওদিকে কেটেছে। আর ছোটো ভাইদাও আমাকে বললো আমিও একটু ভিডিও বানিয়ে দিই, তো ভীষণ আমার ভালো লেগেছে। আর যখন ভিডিও বানাবো কেউ যদি তার মানে আমার সাথ দেয়, তো তাহলে তো আর কোনো কথাই নেই। আর উপরটা যত গেছি খুব সুন্দর। আর উপরটা উঠতে ভয় করছিল, কারণ দার্জিলিং মানেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আবার রোদ, মানে এরকম একটা ব্যাপার, পিছল পিছল ব্যাপার। কিন্তু গাছের শেকড়গুলোকে পা দিয়ে আস্তে আস্তে উঠলে সেগুলো তো ওঠা যায়। তো আমি তো খুবই সাবধানে উঠেছি, আর আমার ছেলে তো হরহর করে উঠে যাচ্ছিল, আমারই ভয় করছিল। আমি অর্ধেক জায়গাতে উঁচু জায়গায় উঠতে পারছিলাম না, ভীষণ কষ্ট হয় আমার উঁচু দিকে উঠতে। কারণ উঁচু বলতে একদম উঁচুই থাকে, মানে মনে হবে ওখান থেকে যদি একবার পা স্লিপকে পড়ে যাই তো নিচের দিকেই পড়ে যাব, এরকম একটা ব্যাপার থাকে। যেহেতু ওপরটা খুব সুন্দর ফটো তোলার জায়গা আছে, তাই ছোদ্দা বলো চল ওপরের দিকেই উঠবো, ওখানে কটা ফটো তোলা হবে। তো আনন্দ তো ভীষণ আনন্দ হলো। তো সবাই মিলেই উপরের দিকে উঠলাম, উঠে আমরা কতগুলো ভিডিও বানালাম, ফটো তুললাম। আর তোমাদের কাছে আরও খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে, চেষ্টা করছি আর কি তোমাদের কাছে একটু সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। কারণ ভিডিও যতটা আমি চেষ্টা করি তোমাদের ভালোভাবে দেওয়ার, তো দিতে পারি। তো তোমাদের কীরকম লাগে জানি না, কিন্তু তোমাদের অনেকটা সাপোর্ট দরকার, অনেক সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তারপরে আর কি বলবো, দেখো
পাইন ফরেস্ট থেকে আমরা আবার সবাই নেমে গেছি। এই যে আমাদের টিম দেখতেই পাচ্ছ, মানে সবাই মিলে। আর আমাদের মাম্মাম তো ভীষণ খুশি, ও ঘোড়াকে যে এতটা ভালোভাবে নিয়েছে যে কি বলবো। আর এরকম একটা সুন্দর জায়গাতে ভিডিও না বানালে তো কখনোই হয় না, এটা কখনো হতেই পারে না। তো তারপরে আমরা আবার নতুন একটা জায়গা এসেছি। এই জায়গাটা এখন এখানটা ঘোরা হয়ে গেছে, এখন পরের জায়গাটা যাব। বিকেল তো হয়ে গেছে, কি হবে বলতে পারবো না। শিমালি কোথায় যাবো পরের জায়গাটা? ইচ্ছা আছে বাতাসিয়া লুক হবে কিনা জানি না। হ্যাঁ, তো অত রাত হলে জ্যাম করে গেছে শুধু। হ্যাঁ, এবার দেখছি আমরা কি করা যায়। আর সবচেয়ে তোমাদের মাঝে আমাদের মাম্মামকে দেখাই, দেখো আমাদের মাম্মাম দেখো খেলছে। আমাদের বেরাতে লেট করছে, মাম্মাম লেট হয়ে যাচ্ছে। মাম্মাম হ্যালো বলো, এইটা কোনো বলে বাবলে কি হয়েছে? এটা পেশাব টি গার্ডেন লেখা ছিল। হ্যাঁ।